নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমরা আলোচনা করব ডক্টর অনিশ চট্টোপাধ্যায় স্যারের প্রথমের যে চ্যাপ্টারটি রয়েছে পরিবেশবিদ্যা, পরিবেশ ও সুস্বাস্থ্য উন্নয়ন, যেখানে 75টি প্লাস এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সেগুলিরই অর্থাৎ সেই এমসিকিউ এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আজ আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হলো, পরিবেশবিদ্যা একটি বিষয় যা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নাকি বহুমাত্রিক? তো সঠিক উত্তরটা হবে পরিবেশবিদ্যা হলো বহুমাত্রিক। তো তার ব্যাখ্যা তোমরা পাশে দেখতে পাচ্ছ যে পরিবেশবিদ্যা অর্থনীতি, দর্শন, আইন, নৃতত্ত্ব, গণিত ও সংখ্যাতত্ত্ব, এমনকি সমাজবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, এই সমস্তগুলির সঙ্গে পরিবেশবিদ্যার সম্পর্ক রয়েছে। অর্থাৎ পরিবেশবিদ্যা হলো বহুমাত্রিক বিষয়। সেকেন্ড প্রশ্ন, পরিবেশ দূষণ সম্পর্কে জানতে হলে যে বিষয়ের সাহায্য বেশি দরকার তা হলো দর্শন, নৃতত্ত্ব, রসায়ন নাকি জীববিজ্ঞান? তো পরিবেশ দূষণ সম্পর্কে জানতে হলে আমাদের রসায়নবিদ্যা বিষয়ে সবথেকে বেশি দরকার। তো 3 নম্বর প্রশ্ন রয়েছে, পরিবেশ দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে জানতে হলে যে বিষয়ের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে নাম্বার ডি, অর্থাৎ ভূগোল ও ভূতত্ত্ব। 4 নাম্বার, পরিবেশ ও জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের জন্য যে বিষয়ের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো জীববিজ্ঞান। এবার 5 নম্বরের প্রশ্ন রয়েছে, উন্নয়নকে সুস্থায়ী করার জন্য যে বিষয়ে সজাগ থাকা দরকার। এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অর্থনীতি। নিম্নলিখিত কোনটি ছাড়া পরিবেশবিদ্যা সম্পূর্ণ হয় না? এখানে 4টি অপশন রয়েছে, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, জীবজ পরিবেশ, আর নাম্বার ডিতে রয়েছে প্রাকৃতিক, সামাজিক ও জীবজ পরিবেশ। অর্থাৎ এখানে 3টি সমন্বয় ঘটানো হয়েছে। তো পরিবেশবিদ্যা সম্পূর্ণ প্রাকৃতিক, সামাজিক এবং জীবজ পরিবেশ, অর্থাৎ 3টির সমন্বয় ঘটলেই পরিবেশবিদ্যা সম্পূর্ণ হয়। তো এক্ষেত্রে তোমাদের একটি কথা বলে রাখি, যদি এরকম ধরনের কোনো প্রশ্ন তোমরা পরীক্ষাতে দেখতে পাও যেখানে 4টে অপশন রয়েছে এবং নাম্বার সি অথবা নাম্বার ডিতে যেখানে 3টের সমন্বয়ের কথা বলা থাকবে, তো 90% সঠিক উত্তর কিন্তু সেটিই হয়। তো যদি তোমাদের সেক্ষেত্রে কোনো কারণে প্রশ্নের উত্তর জানা না থাকে তো সেক্ষেত্রে তোমরা সেটিকেই সঠিক উত্তর নির্বাচন করে আসবে। এবার 7 নাম্বার প্রশ্ন দেখো, পরিবেশ কয় ধরনের ও কি কি? এক্ষেত্রে রয়েছে 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের। তো এক্ষেত্রে সিতে যেটা রয়েছে প্রাকৃতিক, সামাজিক ও জীবজ পরিবেশ, যেটা আমরা আগে প্রশ্নতেই পড়লাম যে প্রাকৃতিক, সামাজিক এবং জীবজ পরিবেশ, এই 3টাকে নিয়েই পরিবেশবিদ্যা সম্পূর্ণ হয়। তো পরিবেশবিদ্যা কয় ধরনের? সেটা হলো 3 ধরনের। উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থাগুলির সমষ্টিকে কি বলা হয়? এক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণী জগতের উপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গের অবস্থা মানে বাইরের যে অবস্থা উদ্ভিদ ও প্রাণী জগতের উপর সৃষ্টি করে তাকে আমরা পরিবেশ বলে থাকি। পরিবেশের উপাদানগুলি কয় ধরনের ও কি কি? তো 9 নম্বরের প্রশ্ন দেখো, 4টে অপশন রয়েছে যেখানে বলা রয়েছে জড় উপাদান, সজীব উপাদান নাকি জড় ও সজীব উপাদান। তো সি যেটা রয়েছে 2 ধরনের, জড় ও সজীব উপাদান, সেটি হচ্ছে সঠিক উত্তর। তো 10 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে দেখো, নিম্নলিখিত যেটি পরিবেশের সজীব উপাদান নয়, এক্ষেত্রে কিন্তু নয় উল্লেখ রয়েছে, অর্থাৎ জীবাণু, জীবজন্তু, গাছপালা 3টেই কিন্তু সজীব উপাদান। সজীব উপাদান নয় হচ্ছে মহাকর্ষ, অর্থাৎ সঠিক উত্তর হলো নাম্বার বি। নিম্নলিখিত যেটি পরিবেশের জড় উপাদান নয়, অর্থাৎ যেটা জড় উপাদান নয় মানে সজীব উপাদান, অর্থাৎ কোনটা হবে? জীবাণু। জল, মাটি, বায়ু, মহাকর্ষ এইগুলো সবগুলোই হচ্ছে জড় উপাদান। 12 নম্বর প্রশ্নতে কি রয়েছে দেখো, পরিবেশের ভূপ্রাকৃতিক উপাদান হলো নদী, বৃষ্টিপাত, উদ্ভিদ নাকি প্রাণী? তো ভূপ্রাকৃতিক উপাদান হচ্ছে নদী, হিমবাহ, মরুভূমি এবং মাটি, আর বৃষ্টিপাত, উদ্ভিদ, প্রাণী এগুলি সবগুলি হচ্ছে জলবায়ুগত উপাদান। নেক্সট প্রশ্ন, পরিবেশের জলবায়ুগত উপাদান হলো হিমবাহ, মাটি, মরুভূমি নাকি তাপমাত্রা? তো
তো প্রথমেই বললাম যে হিমবাহ, মাটি, মরুভূমি এগুলি সব হচ্ছে ভূপ্রাকৃতিক উপাদান। অর্থাৎ বাকি রইল কোনটি? তাপমাত্রা। অর্থাৎ নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। নাসার হিসেবে অনুসারে ভূপৃষ্ঠে পৃথিবীর গড় তাপমাত্রা কত? 25 ডিগ্রি, 27 ডিগ্রি, 15 ডিগ্রি নাকি 10 ডিগ্রি? সঠিক উত্তর হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে কারণ পৃথিবীতে কি রয়েছে? বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল নাকি জীবমণ্ডল? প্রাণের বিকাশ করার জন্য। তো পরের প্রশ্ন রয়েছে, মানব পরিবারের প্রাচীনতম সদস্যের নাম কি? মানব পরিবারের প্রাচীনতম সদস্য হল রামাপিথিকাস। এবং প্রাচীনতম সুদক্ষ শিকারী মানব গোষ্ঠী কারা? না, প্রাচীনতম সুদক্ষ শিকারী মানব গোষ্ঠী বলা হয় নিয়েনডারথ্যাল মানুষদেরকে। ডাইনোসরের বিলুপ্তিকাল হলো জুরাসিক যুগে এবং শেষ হিমযুগের নাম হলো প্লাইস্টোসিন। যে ভূতাত্ত্বিক কালে কয়লার উদ্ভব হয় সেটি হলো কার্বনিফেরাস যুগে। এবং প্রথম মেরুদণ্ডী জীবের উদ্ভব হয়েছিল অর্ডোভিজিয়ান যুগে। আলোকজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম হলো ফটোট্রোপস। মৃতজীবী জীবের বিজ্ঞানসম্মত নাম হলো স্যাপ্রোট্রোপস। পৃথিবীর বয়স্কল হলো প্রায় 500 কোটি বছর। পৃথিবীর পরিবেশের বয়স আনুমানিক কত বছর? না, পৃথিবীর পরিবেশের বয়স হচ্ছে আনুমানিক 450 কোটি বছর। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিক বেঁচে থাকার জন্য পারিপার্শ্বিক অবস্থাকে কি বলা হয়? উদ্ভিদ, মানুষ এবং প্রাণী যে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে তার যে পারিপার্শ্বিক অবস্থা অর্থাৎ পরিবেশ, আমরা কথাতেই বলি দেখবে পরিবেশের উপর নির্ভর করে যে কীরকমভাবে মানুষ তার জীবনযাপন নির্বাহ করবে। পরের প্রশ্ন হলো, পৃথিবীতে মানুষের আবির্ভাবকাল কবে রয়েছে? অর্থাৎ প্রায় 20 লক্ষ বছর আগে মানুষের আবির্ভাব ঘটেছিল পৃথিবীতে। পরের প্রশ্ন দেখো, কোনটি প্রাকৃতিক ও জৈব পরিবেশের উপাদান নয়? এই নয় বললে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে প্রশ্নটিকে। কোনটি প্রাকৃতিক ও জৈব পরিবেশের উপাদান নয়? অর্থাৎ প্রাকৃতিক ও জৈব পরিবেশ কোনগুলো? উদ্ভিদ, জল, জীবজন্তু, এগুলো হচ্ছে প্রাকৃতিক ও জৈব পরিবেশ। এবং উপাদান নয় হচ্ছে সংস্কৃতি। পৃথিবীর নিকটতম গ্রহটি কি? পৃথিবীর নিকটতম গ্রহ হলো বুধ এবং সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। এগুলো খুব ভালোভাবে মনে রাখবে। গ্রিক পুরাণ অনুসারে পৃথিবীর সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেবী জননী কে ছিলেন? গাইয়া। অর্থাৎ গ্রিক পুরাণ অনুসারে তাদের দেবী জননীর নাম হচ্ছে গাইয়া। কোন গ্রহে অভিযানের জন্য ভারতের মঙ্গলায়ন রয়েছে? মার্স গ্রহে। জীবের শ্রেণীবিভাগ অনুসারে সবচেয়ে নিচে রয়েছে কোনটি? 4টা যেটা রয়েছে, গণ, পর্ব, বর্গ আর প্রজাতি, তার মধ্যে সর্বনিচে রয়েছে প্রজাতি। তো এগুলোর যদি তোমরা বিষয়ভিত্তিক ক্লাস চাও তাহলে অবশ্যই তোমরা জানিও, পরবর্তী ক্লাসে এগুলোর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ডাইনোসরের যুগ রয়েছে মেসোজোয়িক, আজোয়িক, প্যালিওজোয়িক নাকি কেনোজোয়িক যুগে? তো ডাইনোসরের যুগ হলো মেসোজোয়িক যুগে ডাইনোসরের উদ্ভব হয়েছে। কয়লার উৎপত্তি হয়েছে যে উদ্ভিদ থেকে তার নাম হলো ক্যালামাইটস। জীবাশ্ম পাঠের বিজ্ঞানকে বলা হয় পলিওন্টোলজি। পোলেন পাঠের বিজ্ঞানকে কি বলা হয়? প্যালিনোলজি। পোলেন হলো একটা কি? না, পোলেন হলো পরাগরেণু। তো আজ এখানেই শেষ করছি ক্লাসটি। পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের বাকি যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। আর যদি তোমরা বিষয়ভিত্তিক ক্লাস চাও এই ক্লাসটির ওপরেও, তো তোমরা অবশ্যই জানিও, তাহলে পরবর্তী ক্লাসে পুরো বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।